এভারকেয়ার হাসপাতাল থেকে শেষবারের মতো গুলশানের বাসভবন ফিরোজায় আনা হবে বেগম খালেদা জিয়াকে। ফিরোজা থেকে সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, কয়টা নাগাদ আসলে ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে? সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ খবরাখবর জানাবেন। ধন্যবাদ মাহাথির। যেমন বলছিলেন আগের সহকর্মী যে এভারকেয়ার হাসপাতালে যে প্রস্তুতি শুরু হয়েছে এবং সেই প্রস্তুতি আমরা এখানেও দেখছি। যেহেতু বললেন যে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ নিয়ে আসা হবে গুলশান 2-এর তার যে দীর্ঘদিনের বাসভবন সেই ফিরোজাতে, এবং সেই ফিরোজার সামনেই আমরা এখন অবস্থান করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি এখানে চলছে। রাস্তার দুই পাশে মোটামুটি আটকে দেওয়া হয়েছে এবং এখানে বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীরা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যথাযথভাবেই রয়েছে। উৎসুক জনতার যে ভিড় আমরা বরাবর দেখে থাকি, জনতার ভিড় কিংবা দলীয় সমর্থকদের ভিড় এখানে আজকে অন্তত এখন পর্যন্ত সেভাবে নেই। কিছু মানুষ আছেন তারা যারা তারা এখান থেকে হয়তো একসাথে মরদেহর গাড়ির সাথে এখান থেকে যাবেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবং সামগ্রিকভাবে এখানে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সেটি আসলে খুব বেশি এবং যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনীর এখানে তদারকি আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটো গাড়ি এখানে রাখা হয়েছে, যে গাড়িতে আমরা দেখেছি যে তারেক রহমান যখন দেশে ফেরার পরে যে লাল সবুজ বাসে করে তিনি সংবর্ধনা দিয়েছিলেন সেই বাসটি রাখা হয়েছে এবং এখানে একটা কিছু লোকজন যারা বাসায় ছিলেন তারাও বের হচ্ছেন, পরিবারের সদস্যবর্গ কয়েকজন হাসপাতালের উদ্দেশ্যে যাবেন। কিছুক্ষণ আগে সেটা বলা হয়েছিল এবং সেভাবে এখানে কার্যক্রম আমরা দেখেছি। রাস্তাগুলো দুই পাশে আটকে দেওয়া হয়েছে, সেই জিনিসটাও আমরা দেখেছি এবং বলাও হয়েছে যে এখানে খুব বেশি সময় হয়তো রাখবেন না মরদেহ। তো যে কারণে এখানকার আসলে গণজমায়েত যাতে কম হয় সেই বিষয়টি তারা তদারকিতে রেখেছেন। আপনারা জানেন যে ফিরোজার পার্শ্ববর্তী যে বাসাটি রয়েছে সেই বাসাতেই তার বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান উঠেছেন এবং সেখানে তিনি থাকছেন। আমরা সেখানেও আসলে দেখছি যে অনেকেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যারা পরিবারের সদস্যরা যারা ইতিমধ্যে এসেছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কয়েকজনকে। আমার সহকর্মী যদি একটু দেখায় যে সেখানে উপস্থিতি রয়েছে, তারা গেটের বাইরে অপেক্ষা করছেন। এখানে একটা ব্যাপার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তদারকিতেই উপস্থিত হচ্ছেন, তাদেরকে প্রত্যেকের পরিচয় নিশ্চিত হয়ে তারপরে তাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিত যারা ইতোমধ্যে হয়েছেন তারা এখনো গেটের বাইরে আছেন। আসলে সবকিছু মিলিয়ে এই গুলশান 2-এর যে ফিরোজার সামনের যে কার্যক্রম সেটি আমরা বলতে পারি যে তদারকি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ CSF এর যে যারা আছেন তারা তদারকি করছেন এবং ইতোমধ্যে পরিবারের সদস্যরা যারা কাছের তারাই ইতোমধ্যে এখানে এসেছেন। বাইরের যে সাধারণ জনগণ, দলীয় নেতা তাদের উপস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে সবাই যে এখানে যখনই মৃতদেহ নিয়ে আসা হবে খুব বেশি সময় লাগবে না এভারকেয়ার হাসপাতাল থেকে এই ফিরোজার যে দূরত্ব পাড়ি দিতে। তো যেহেতু তারা চাইছে যে শুরুর দিকে যদি এখানে নিয়ে আসা হয় তাহলে তারা এখানকার যে কার্যক্রম কিংবা এখানে যতটুকু সময় রাখা তারপরের যে ব্যবস্থাপনা সেটি যাতে দ্রুততার সাথে শেষ করতে সক্ষম হয় সেই বিষয়টি এখান থেকে নিশ্চিত করার কাজ চলছে।